নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২২৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৪শে মে ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ তার দক্ষিণেশ্বরের ঘরের পশ্চিম দিকের গোল বারান্দায় উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়, শ্রীযুক্ত হরি এবং শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শ্রীযুক্ত হরি, যিনি উত্তরকালে স্বামী তুরীয়ানন্দজি। সেইখানে শ্রীরামকৃষ্ণ সংসারের নানান অসুবিধা সুবিধার কথা বলছিলেন, ঈশ্বরের প্রতি শরণাগত হওয়ার প্রসঙ্গ বলছিলেন। সেই যে জায়গাটি অবধি আমরা শুনেছিলাম, তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। হরি প্রভৃতি, মাস্টারমশাই লিখছেন হরি প্রভৃতি, অর্থাৎ শ্রীযুক্ত হরি এবং অন্যান্যদেরই এটা প্রশ্ন। লিখছেন হরি প্রভৃতি। আচ্ছা, অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রীরামকৃষ্ণ: কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্মক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। এটি বলছেন যে শ্রীযুক্ত হরির প্রশ্ন যে অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন। এটি তো একটি বহুকালের পুরনো প্রশ্ন, যে ঈশ্বর লাভ করতে দেরি হয়, কারুর আগে হয়, কারুর পরে হয়। শ্রীরামকৃষ্ণ বললেন যে কি জানো, ভোগ আর কর্ম, এই তিনটি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, ভোগ আর কর্ম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। ওই যখন সময় হয় তখন এটা হয়। তখনকার দিনের বৈদ্য তিনি যে রকমভাবে চিকিৎসা করতেন সেটা শ্রীরামকৃষ্ণ উদাহরণ হিসাবে উপস্থাপন করছেন, আর বলছেন ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। তারপর বলছেন যে নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্মক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। তা ওই কর্মক্ষয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হয় না, সেই জন্যে কারুর আগে কারুর পরে। কর্মক্ষয় মানে পূর্ব জন্মে যে সমস্ত কর্ম করা আছে সেইগুলোর যে ফল ভোগ সেটি তো হবে, সে তার মধ্যে আবার বিভাজন আছে, যে কোনো ফল সঞ্চিত আছে, কোনোগুলো ফল প্রসব করতে আরম্ভ করেছে কোনো কর্ম। তা সেই সমস্ত কর্মের ফল ভোগ যখন হবে তারপরে তা এই ব্যাকুলতা আসে, তখন ঈশ্বরের লাভের জন্য মানুষ ব্যাকুল হয়, ব্যস্ত হয়, ব্যগ্র হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই ফল ভোগের শেষ হতে হবে, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। এটি বললেন। বলে রামচন্দ্রের কথা বলছেন যে রাবণ বধ কিরকম হবে, বলছেন যে রাবণের কর্মক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। এটি রামচন্দ্র বললেন, সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। হরি: আচ্ছা, সংসারে এত দুঃখ কেন? শ্রীরামকৃষ্ণ: এ সংসার তাঁর লীলা, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না।
চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়, চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়, খেলার গোড়াতেই বুড়ি ছুঁলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের, মাস্টারমশাই লিখছেন বন্ধনীর মধ্যে, বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তার কৃপায়। তখন মা হাততালি দেন ভোগ কাটা এই বলে। এটি শ্রীরামকৃষ্ণ বললেন যে এই সংসার হচ্ছে ঈশ্বরের লীলা, খেলার স্থল, এবং সেখানে সব রকমই রয়েছে। আর তিনিই চাইছেন যে সকলেই যদি এককালে মুক্ত হয়ে গেল তাহলে আর খেলা চলে না, সেজন্য তিনি চাইছেন যে খেলাটা কিছুক্ষণ চলুক। আর তারপরে সেই গানের উল্লেখ করলেন শ্যামাসঙ্গীত, ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। এইসব যখন বলেছেন তারপরে হরি বলছেন, মাস্টারমশাই লিখছেন, হরি খেলায় যে আমাদের প্রাণ যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি কে বলো দেখি, ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। এটি বললেন যে ওই যে বলছেন যে খেলায় আমাদের প্রাণ যায়, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই দৃষ্টিতে দেখতে গেলে যে তুমি তোমার আমিত্ব থাকলে তবে তো এই প্রশ্নটা উঠছে, কিন্তু বলছেন তুমি কে বলো দেখি, ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। সাপ হয়ে খাই আবার রোজা হয়ে ঝাড়ি, তিনি বিদ্যা অবিদ্যা দুইই হয়ে রয়েছেন, অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন। এটি বললেন। তা এটার মানেটা কি, যে তিনি বিদ্যা অবিদ্যা, তা যার ভোগ হচ্ছে তার তো এবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবস্থা খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু যখন সে ওই অবস্থা কাটিয়ে উঠবে, যখন তার মধ্যে ভক্তি জ্ঞানের উদয় হবে, তখন সে দেখবে সবটাই খেলার মধ্যে। সেই দিক দিয়ে দেখতে গেলে অবিচারের প্রশ্ন উঠছে না। তা বললেন যে তুমি কে বলো দেখি, ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। তাহলে সেই সত্যে উপনীত হওয়ার প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে তার আহ্বান আছে। বললেন তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন, সাপ হয়ে খাই রোজা হয়ে ঝাড়ি। সাপের ওঝা, তা ওই ওঝা সত্যি সত্যি বিষ ঝাড়তে পারে নাকি? কিন্তু ওই ওঝা যে বিষ ঝাড়তে পারে এরকম যে প্রচলিত আছে সেইটাকে নিয়ে তুলনা দেওয়া হচ্ছে। এমন নয় যে ওঝা কি করতে পারে না পারে এবারে তার বিশ্লেষণ হবে। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন। যে তিনি তো বিদ্যা মায়া রেখেছেন এবং গুরু রূপে তিনি আবির্ভূত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সচ্চিদানন্দই গুরু। তিনি নানান রকম রূপ ধরেন, এক একজনের মানুষের জীবনে এক এক রকম। কখনো কখনো যখন মানুষ এগিয়ে যায় শেষে মনই তার গুরু হয়, নানান রকমভাবে তিনি বলেছেন। তো বলছেন যে সেই তিনি গুরু রূপে। আবার কি বললেন, বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন। ওই অবস্থায় পৌঁছলে দেখা যাবে যে সবটাই তিনিময়, তিনি ছাড়া আর কেউ নেই। কিন্তু যতক্ষণ আমি বলে বোধ থাকছে ততক্ষণ ওই ভোগের অনুভূতি হচ্ছে, ভোগ বা দুর্ভোগ। বললেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলছেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান। জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন, মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। এইগুলি বললেন। কি বলছেন যে অজ্ঞান জ্ঞান বিজ্ঞান, জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা। তো শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন একাধিকবার যে এই তিনটি স্তর, প্রথমে অজ্ঞান, তারপরে জ্ঞান, তারপরে বিজ্ঞান। বলছেন যে জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। তা এটি জ্ঞানীর দৃষ্টিতে যে ঈশ্বরই সব করছেন বা সেই পরম সত্য যিনি, তিনিই সব কিছু করছেন। বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়ে রয়েছেন।
তাহলে বিজ্ঞানী ওই দৃষ্টিতে দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে জ্ঞান ছাড়িয়ে জ্ঞানের অবস্থা অতিক্রম করে তারপরে বিজ্ঞান, এরমভাবে বুঝিয়েছেন। তা বললেন যে বিজ্ঞানী দেখছেন যে তিনি সব হয়ে রয়েছেন। এই যে তিনি সব হয়ে রয়েছেন এটি বিজ্ঞানী দেখছেন এবং সেটা খুব আনন্দের দেখা। জ্ঞানীর অবস্থাও অসামান্য, আবার বিজ্ঞানীর সেই আনন্দ যে ওই পরম তত্ত্ব তিনি সর্বভূতে রয়েছেন এটি বিশেষভাবে তার অনুভব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ছাদে উঠে কেউ কেউ দেখে, আগে সিঁড়িগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে উঠেছে কেউ একজন, তারপর ছাদে উঠে দেখছে যে ছাদ যে বস্তুতে তৈরি সেই ইট চুন সুরকিতে সিঁড়িগুলোও তৈরি। এইটি হচ্ছে বিজ্ঞান, যে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সেই পরমার্থের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। এটা শুধু তত্ত্বগতভাবে যে আসছে তা নয়, গভীর উপলব্ধি এবং অফুরন্ত আনন্দ একই সঙ্গে এনে দিচ্ছে। তা সেটি বললেন যে অজ্ঞান জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন। তারপরে বলছেন মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। ওই যে মানুষ যখন এগুচ্ছে বিশ্বাস, ভক্তি, ভাব, মহাভাব, প্রেম, তো ওই ভাবের কাছে ভক্তি ফিকে, তা ভক্তিকে অতিক্রম করে ভাব, আর ভাব পাকলে মহাভাব প্রেম। মহাভাব প্রেম জীবের হয় না, শ্রীরামকৃষ্ণ এরকম অন্যত্র বলেছেন, ঈশ্বর কোটির হয়, কিন্তু ওই স্তরগুলোকে তিনি দেখাচ্ছেন যে এইভাবে করে করে অগ্রগতি হয়। আর তার আগে বিজ্ঞানীর অবস্থার কথা বলেছেন। আর এখানে ওই একেবারে উচ্চ তত্ত্বের দিকে প্রসঙ্গটিকে আকর্ষণ করছেন, যে যেহেতু প্রশ্ন উঠেছিল যে মানুষের এত দুঃখ কষ্টের প্রসঙ্গ উঠেছিল, শ্রীযুক্ত হরি বলেছিলেন যে আজ্ঞা আচ্ছা, বলেছিলেন আচ্ছা সংসারে এত দুঃখ কেন? সেই দুঃখ মোচনের লক্ষ্যে যে চূড়ান্ত গন্তব্য সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাবের কাছে ভক্তি ফিকে। এই ফিকে শব্দটাতে বেশি জোর নেই, জোর হচ্ছে কোনখানে, যে ভক্তিকে অতিক্রম করে ভাব হয়। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। এগুলি শ্রীরামকৃষ্ণ বললেন। শ্রীযুক্ত নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় রয়েছেন, এর কথা আমরা আগে পেয়েছি। ইনি কৃতবিদ্য মানুষ, সংসারের একটু অসুবিধার মধ্যে রয়েছেন, কিন্তু খুব সরল সাদাসিধা মানুষ এবং এর উচ্চ উচ্চ অনুভূতি হয়েছে। মাস্টারমশাই লিখছেন বন্দ্যোপাধ্যায়ের প্রতি, শ্রীরামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মানে নরেনবাবুকে বলছেন, যে লিখছেন যে বন্দ্যোপাধ্যায়ের প্রতি, ধ্যানের সময় ঘণ্টা শব্দ এখনো কি শোনো? বন্দ্যোপাধ্যায়, মাস্টারমশাই লিখছেন বন্দ্যোপাধ্যায়বাবু বলছেন রোজ ওই শব্দ শোনা, আবার রূপ দর্শন, একবার মন ধরলে কি আর বিরাম হয়? তার উচ্চ অবস্থা এরকম সব দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। ভক্তদের প্রতি, ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। বন্দ্যোপাধ্যায়, আমার বিশ্বাসটা বড় বেশি। শ্রীরামকৃষ্ণ, কিছু বলো না। তাহলে এই মানুষটার যে বিশ্বাস, এনার যে দর্শন, সেগুলি শ্রীরামকৃষ্ণ অনুমোদন করছেন। অনেকের তো একটু হয়তো ভাব প্রবণতা থেকে হয়, কিন্তু এই বন্দ্যোপাধ্যায় মহাশয়টি শ্রীরামকৃষ্ণ এইভাবে করে অন্যদের সামনেও তুলে ধরছেন, তাকে বিবৃত করতে বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিছু বলো না। বন্দ্যোপাধ্যায়, একজনকে গুরু গারল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গারলই তোর ইষ্ট, গারল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো। এরকম কথা প্রচলিত আছে সম্ভবত, সেই জায়গা থেকে বন্দ্যোপাধ্যায় মহাশয় বলছেন। আরো বলছেন, ঘেসুড়ে রাম নাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ, তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। বন্দ্যোপাধ্যায়, বলরাম কে? শ্রীরামকৃষ্ণ, বলরাম কে জানো না? বোসপাড়ায় বাড়ি। বলরাম বসু মহাশয়ের সম্বন্ধে কথা হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হয়েন। বন্দ্যোপাধ্যায় খুব সরল,
নিরঞ্জনকেও সরল বলে খুব ভালোবাসেন। নিরঞ্জন অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী নিরঞ্জনানন্দ, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল সত্য কিনা এইটি দেখবে বলে। এই মাস্টারমশাইকে বললেন। কি শ্রীরামকৃষ্ণের অপূর্ব মনোভাব, জীবনযাত্রা! যে ওই যে বলছেন মাস্টারমশাইকে, তার মানে শ্রীরামকৃষ্ণ এই ভাবের মধ্যেই রয়েছেন। আমরা রয়েছি 24শে মে 1884 প্রসঙ্গে। কথা হচ্ছে পশ্চিমের গোল বারান্দায়, আর শ্রীরামকৃষ্ণ এই সব ব্যাপারের মধ্যে কি আগ্রহ নিয়ে কথা বলছেন। এই যে উক্তি, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, যেন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে। আর সত্যিই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এমনি সাংসারিক দৃষ্টিতে দেখা যায় তাহলে কেমন, একেবারে বাচ্চাদের মতো ব্যাপার স্যাপার। সে সরল সত্য কিনা এইটি দেখবে বলে। তো মাস্টারমশাইকে এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। আগেও আমরা দেখেছি যে একটা গুচ্ছ কথা বলবেন যেন এরকমভাবে শিব মন্দিরের সিঁড়ির থেকে এক ধাপ, ওপরের সিঁড়ি থেকে নিচের ধাপে এক ধাপ নেমে বসলেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন যাপন, তার সকালবেলা, তার দুপুর, তার বিকেলবেলা, তার সমস্ত অস্তিত্ব, তার সমস্ত কথা বলা, তার সমস্ত আচার আচরণ, চিন্তা ভাবনা, ভবিষ্যতের পরিকল্পনায় সব হচ্ছে ওই ঈশ্বরকে নিয়ে। আর ভবিষ্যতের পরিকল্পনা মানে ওইগুলোই, তারই এই দৃষ্টান্ত যে তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, এই মানে বুঝিয়ে বলছি তোমাকে। আর মাস্টারমশাই তো যে সে বেশ দেখে টেকে ঠিক বুঝতে পারবে, নিরঞ্জন তো তার ছাত্রের মতো, আর এই মাস্টার তো এ সব পরীক্ষা টরীক্ষা করে, তো পরীক্ষা নেয়, তো এ ঠিক বুঝতে পারবে। তা সে তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, সে সরল সত্য কিনা এইটি দেখবে বলে। এটি যিনি বলছেন, ওই যে সরলতার যে কথা আসছে, তাহলে যিনি বলছেন তিনি কীরকম অবস্থায় আছেন সেটিও এখান থেকে একরকম দেখতে পাওয়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয়, কেদার, সুরেন্দ্র, ভবনাথ, রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। এইবারে তারিখ চেঞ্জ হচ্ছে, বদল হচ্ছে। 24শে মে 1884 প্রসঙ্গ এখানে শেষ হয়ে গেল, এবারে পরের দিনের প্রসঙ্গ আসছে। এবং মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোথায় বসে আছেন? পঞ্চবটী তলায় পুরাতন বটবৃক্ষের। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই সাধন স্থল পুরাতন বটবৃক্ষের চাতালের উপর। সেখানে কে কে রয়েছেন? বিজয়বাবু, কেদারবাবু, সুরেন্দ্রবাবু, ভবনাথ বাবু, রাখালচন্দ্র যিনি উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। দক্ষিণাস্য হয়ে মানে ওই ঠাকুরের ঘরের দিকে বলতে গেলে যেরকম বোঝায়, তাহলে পঞ্চবটিতে পুরনো বটগাছের চাতালের ওপর বসেছেন এবং দক্ষিণ দিকে মুখ করে, অর্থাৎ নিজের ঘরের দিকটি বলতে গেলে যেরকম হয়, এখন যেখানে ট্রেনের লাইন আছে সেই দিকটাতে তাকিয়ে তিনি বসে রয়েছেন, সেই দিকে মুখ করে। কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন, অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। বেলা 1টা হইবে। রবিবার 25শে মে 1884 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ শুক্লা প্রতিপদ। আগের দিনের ঠিক পরের দিন। মাস্টারমশাই কীরকমভাবে শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে ছুটে গেছেন। যখনই অবসর পেয়েছেন তিনি মনে হয় অবস্থা তৈরি করে নিয়েছেন যাতে দক্ষিণেশ্বরে আসতে পারেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। তো এখানে রোববার 25শে মে বেলা 1টা মতো সময়, সেরকম সময়তে এই ঘটনাগুলো ঘটছে। এবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সে তো চলে গেছে, কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই। ওই পড়ে গিয়েছিলেন এই পঞ্চবটির ওইখানটাতেই, রেলের ধাক্কা লেগে তার দেওয়া ছিল সেইখানটাতে, হাট সরে গিয়েছিল। মাস্টারমশাই লিখছেন, কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই। এখন অনেকটা সুস্থ হইয়াছেন, তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন, সহচরী গান গাইবেন। সহচরী গান গাইবে, সহচরী মানে ইনি যাত্রার মানে ইনি কীর্তনিয়া। তা বললেন যে তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন, সহচরী গান গাইবে। সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধা কীর্তনী। মাস্টার
ঠাকুরকে ঘরে মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটিতে আসিয়া দেখেন যে ভক্তেরা সহাস্যবদন আনন্দে অবস্থান করিতেছেন। তাহলে মাস্টারমশাই ওখানটাতে উপস্থিত হয়েছেন, হয়ে দেখছেন যে আরে ভক্তেরা সব বসে রয়েছেন এবং বেশ হাসি হাসি মুখে সবাই বসে রয়েছেন, কিন্তু ঠাকুরকে লক্ষ্য করেননি। লিখছেন, ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই, অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন, তিনি কোথায়? এই কথা শুনিয়া সকলে উচ্চ হাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার বন্ধনীর মধ্যে চাটুজ্জে এবং বিজয় বন্ধনীতে গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন, ঠাকুর দক্ষিণাস্য। তো একটু অপ্রস্তুত হয়ে গেছেন, সেটি লিখছেন যে মাস্টারমশাই অপ্রস্তুত হয়েছেন, ওইখানে এসেছেন, এসে ওদের দেখেছেন হাসি হাসি মুখে সব ভক্তেরা বসে আছে আর বলছেন তিনি কোথায়। তো তারপরে সকলে যে হেসেছেন তখন সামনে দেখেন যে ঠাকুর ওইখানেই বসে রয়েছেন। তো ওই পঞ্চবটি তলায় পুরনো বটগাছের ওখানে, যে পুরনো বটগাছের যে চাতাল সেখানটাতে বসে আছেন। এইটা দেখে তিনি অপ্রস্তুত হয়ে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন মানে পুরো মাটিতে। তো তাহলে পঞ্চবটির ওইখানটাতে তাহলে জামায় সমস্ত ধুলো টুলো লেগে যাচ্ছে। ধুলো মানে ওই আর কি শ্রীরামকৃষ্ণের পদরেণু রয়েছে সেখানে, তার পাদস্পর্শ ধন্য যে জমি, সেইখানেই তিনি একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তো এইরকম ঘটনা ঘটছে। এইটির যে বর্ণনা দিচ্ছেন মাস্টারমশাই, এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওই যদি বলতেন আগেই যে তিনি ঠাকুরকে তার ঘরে দেখতে না পেয়ে, এরমভাবেই যদি বর্ণনা শুরু হতো যে ঘরে দেখতে না পেয়ে ওখানে গেলেন, গিয়ে দেখলেন যে অন্যরা হাসি হাসি মুখে বসে আছে, তিনি এরম বললেন, সবাই হেসে ফেললো, খুব জোর হেসে ফেললো, এরমভাবে হতে পারত। কিন্তু তিনি প্রসঙ্গই শুরু করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দিয়ে। এটা একটা অদ্ভুত আছে, দুরকম আছে। এক হচ্ছে যে ঠাকুরের কথাই তো আগে বলবো, আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপর গেলাম, আরে সেসব তো হবে, কিন্তু আগে তার কথা বলে নেব। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এইভাবেই শুরু হয়েছে 25শে মের প্রসঙ্গ। আমরা শুনলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হয়ে ইয়া বসিয়া আছেন, এইভাবে করে মাস্টারমশাই বললেন। তা এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে যদি এটি চিত্রায়িত করা হয়, যদি এটি ভিডিও হয়, যেটা সিনেমা হয় যদি, তাহলে কীরকম হবে? তাহলে মাস্টারমশাইকে আগে না দেখিয়ে সম্ভবত আগে দেখানো হবে যে ঠাকুর এখানটায় বসে আছেন, অন্যদের সঙ্গে কথা বলছেন, তারপরে ওটা কাট করে চলে আসবে যে মাস্টারমশাই হন্তদন্ত হয়ে ঘুরছেন, এবং সেটি দেখা যাবে যে মাস্টারমশাইকে ফলো করে যাবে, গিয়ে মাস্টারমশাই গিয়ে ওখানে উপস্থিত হয়েছেন যখন, তখন ক্যামেরা ঠাকুরকে ধরবে না, ঠাকুরকে ক্যাপচার করবে না, না করে দেখাবে যে মাস্টারমশাই ওই লোকগুলির কাছে বলছেন যে তিনি কোথায়। তখন তারা হো হো করে হেসে উঠলো, তখন ক্যামেরা ঠাকুরকে আর মাস্টারমশাইকে একই ফ্রেমের মধ্যে নিয়ে এলো। এইরকম হতেই পারে। তো সেইটি দেখা যাচ্ছে কথামৃতের মধ্যে সেই রকমভাবে স্ক্রিপ্ট রয়েছে, বর্ণনা সেই রকমভাবে রয়েছে। এটাতে দুটো জিনিস হচ্ছে আবার, একটা হচ্ছে যে এইটির মধ্যে দিয়ে ভবিষ্যতে এটি চিত্রায়িত হওয়ার সমস্ত সম্ভাবনা রয়ে যাচ্ছে। আরেকটি হচ্ছে যে এর মধ্যে এত সুন্দরভাবে এগুলো আসছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণই হাত ধরে এগুলো লিখিয়ে দিয়েছেন বলে মনে হয়। এই অপূর্ব এর মধ্যে একটি সৃজনী শৈলী রয়েছে। তো সেইভাবে করে মাস্টারমশাই বর্ণনা করছেন যে মাস্টারমশাই গিয়ে দেখছেন যে ওখানে ঠাকুর বসে রয়েছেন। এই ভবিষ্যতের অডিও ভিজুয়াল সম্ভাবনা যুক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর মাস্টারমশাই ওখানে প্রণাম করলেন, করে দেখলেন যে দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার চাটুর্যে এবং বিজয় গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন, ঠাকুর দক্ষিণাস্য। এই যে মাস্টারমশাই দেখলেন, এই কথাটা উনি বললেন কেন? এরপরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলবেন। তার মধ্যে আমরা দেখব যে ওখানে কিছু একটা বিশেষত্ব আছে, যে ওই যে দুজন কেদারবাবু এবং বিজয়বাবু বসে আছেন ঠাকুরের বাঁ দিকে, এর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, আমরা সেটা দেখব। এই যে মাস্টারমশাই যে দেখছেন ওরা দুজন বসে রয়েছে, এটিরও ফটোগ্রাফিক এর তাৎপর্য রয়েছে, যে যখন মাস্টারমশাই এবং ঠাকুরকে দেখানো হচ্ছে তখন এই দুজনকেও বিশেষভাবে দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে,
যখন এটা চলচ্চিত্রায়িত হবে সেরকমভাবে আমরা যদি ভাবি, তো তাহলে হলো কি যে মাস্টারমশাই এদের দুজনকে দেখেছেন এবং তার মধ্যে একটা বিশেষত্ব, শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, দেখো কেমন দুজনকে মিলিয়ে দিয়েছি। ওই দুজন মানে কেদারবাবু এবং বিজয়বাবু। এটা হয়েছে কি, ব্রাহ্ম সমাজের মধ্যে তখন নানান রকমের সব হয়েছে, এনার এই দল, উনি আবার এই দল থেকে সেই দল, এনার এই নতুন মত, এসব নানান রকম হয়েছে। তো বিজয়বাবু এবং কেদারবাবু এদের মধ্যে মতের অমিল ছিল। তো সেইখানে তাদের ওই আর কি মতের অমিল, মানে মতের মিল হচ্ছে না, অতএব মনের মিল হচ্ছে না, অতএব দুজনের মধ্যে একটা ব্যবধান রচিত হবে হবে এই শ্রীরামকৃষ্ণ এইসব করছেন না, বলছেন দেখো কেরম মিলিয়ে দিয়েছি, দুজনে পাশাপাশি বসে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন 25শে মে 1884, এবং তিনি ওইখানে বসে ঈশ্বরীয় প্রসঙ্গই তো করবেন, কিন্তু তার আগে এইটি হচ্ছে, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে এবং বলছেন দেখো কেমন দুজনকে মিলিয়ে দিয়েছি। এই যে বলছেন তার মানে যেমন তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করতে ভালোবাসেন তেমনি ভক্তদের কি ভালোই বাসেন, যে এদের দুজনের মধ্যে অন্যত্র বলেছেন যে দেখো যেন মায়ে ঝিয়ে মঙ্গলবার, সে কেশববাবু বিজয়বাবু মিল হয় না, এ হয় না, এই সমস্ত। মায়ে ঝিয়ে মঙ্গলবার, যে মানে সেই জয় মঙ্গলবার বলে ব্রত, তা সেই করবে, আবার মাও করবে মেয়েও করবে, আরে এ করলে ওর কল্যাণ হয়, ওর করলে কল্যাণ হয়, কিন্তু দুজন আলাদা করে করছে। তেমনি এদের আবার সেই সমাজ নানান রকম আলাদা আলাদা, এইসব কি এইরকম ভাবে একটু হিউমারের ভঙ্গিতে বলেছেন। আসলে ভেতরে একটা কষ্ট আছে যে এরা সব আলাদা আলাদা হয়ে থাকবে কেন, এরা তো ধর্মপথের প্রতীক, এরা ভক্ত। শ্রীরামকৃষ্ণ ভক্ত বলতে ওইটি তো বুঝিয়েছেন যে সে কেউ চলো অদ্বৈত নিরাকারের কথা বলুক, কেউ সগুণ সাকারের কথা বলুক, এর ভক্ত তো, তাদের মধ্যে এরকম ব্যবধান। বলছেন শ্রীরামকৃষ্ণ, যিনি বলেছেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন, সেই তিনি মেলাচ্ছেন। আর এখানে কেদারবাবু এবং বিজয়বাবু, শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় এবং শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মশাইকে পাশে বসিয়ে এরকম মাস্টারমশাইকে বললেন। আরেকটা থাকছে, সেটা হচ্ছে যে মাস্টারমশাই গিয়ে বলছেন তো যে তিনি কোথায়, আসলে ও হো হো করে হেসে ফেলেছেন যে সামনে রয়েছে এই দেখো দেখতে পাইনি। এতে মাস্টারমশাই অপ্রস্তুত হয়েছেন। যেমন মাস্টারমশাই সেটা লিখছেন যে তিনি অপ্রস্তুত, যে অপ্রস্তুতের কথা কে লিখতে চায়, যে একটু এম্বারাসড হয়ে গেছে। এম্বারাসড হলে তো তা দিয়ে সেই চরিত্রের মহত্ব কিছু প্রকাশিত হচ্ছে না, যে তিনি ঠাকুরকে লক্ষ্য করেননি। আচ্ছা কেন করেননি? মনে হয় যে ওই যে ঠাকুর বসেছিলেন তো, আর উনি ওই আগে ঠাকুরকে অন্তদন্ত হয়ে খুঁজছিলেন, ওই মনের মধ্যে ওইটা রয়েছে যে যা এই পঞ্চবটি তলাতেও তিনি নেই, ফলে যারা দাঁড়িয়ে রয়েছেন, মাস্টারমশাই বলছেন যে ঠাকুর রয়েছেন কতকগুলি ভক্ত চাতালের উপর বসিয়ে আছেন, অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। তাহলে বেশিরভাগই দাঁড়িয়ে রয়েছেন, তো ফলে ওদেরকে দেখেছেন, দেখে ভাবছেন এই রে উনি এখানেও নেই, সেই জন্য তাড়াতাড়ি উদ্ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছেন, করতে তো ন্যাচারালি স্বাভাবিকভাবে হাসাহাসি হয়েছে। এই যে হাসাহাসি হয়ে অপ্রস্তুত হয়ে গেছেন, সেইখানটাতে ঠাকুরের এই উক্তিটা আসছে, কিরকম একটা যেন আরো আরো স্নেহ ঝরে পড়ছে, খুব এন্ডিয়ারিং একটা ভঙ্গি, দেখো কেমন দুজনকে মিলিয়ে দিয়েছি। এই শ্রীরামকৃষ্ণ করছেন। শরীর টরীর মাঝে মাঝে খারাপ হতো, তিনি নিজেই বলেছেন যে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে ভক্তি ভক্ত নিয়ে থাকবো। এটা তিনি বলেছেন যে শরীরটা একটুখানি জুড়ে টুড়ে দিয়ে একটু ঠিকঠাক করে দাও, যাতে ভক্তি ভক্ত নিয়ে থাকতে পারি। তাহলে এই ভক্তির প্রসঙ্গ এবং ভক্ত এখানে দেখা যাচ্ছে যে দুজনের মতান্তর, তাদেরকে সব মিলিয়ে টিলিয়ে দিয়ে দিব্যি রবিবারে বেলা 1টার দিকে পঞ্চবটির তলায় বসে আছেন শ্রীরামকৃষ্ণ, আনন্দ করছেন, মাস্টারমশাইয়ের সঙ্গে সেটি ভাগাভাগি করছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রী বৃন্দাবন হইতে মাধবী লতা আনিয়া, শ্রী বৃন্দাবন হইতে মাধবী লতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে 1868 খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে, ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে, ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন, বাঁদুরে ছানার ভাব পড়লে ছাড়ে না, পড়লে ছাড়ে না। দেখো বাঁদরগুলো কি করছে, পড়ে যাচ্ছে তাও ছাড়ছে না, এরকম ভাবে আনন্দ করছেন। তা ওই ছোট ছোট ছেলেরা সেখানে উঠেছে। তা এইবারে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন, ঠাকুর সস্নেহে বলিতেছেন, তুমি উপরে এসো না, এমনটা বেশ হবে। এমনটার পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন পা মেলা, যে বেশ পা মেলে বসা যাবে, সেটা ঠাকুর দেখাচ্ছেন আর বলছেন তুমি উপরে এসো না, এমনটা বেশ হবে, মানে পা মেলে বেশ বসতে পারবে। এইটি
কি সুন্দর। আমরা ওই যে বলছিলাম যে এত প্রেম ভালোবাসা আর ওই ভক্তি ভক্ত নিয়ে থাকা। এখন ভক্ত নিয়ে থাকা মানে এমনিতে অনেক সময় হতে পারে কি যে কারোর অনুরাগী আছে, ফ্যান ফলোয়িং আছে, আরে বাবা প্রচুর একেবারে লোক সব তাকে দারুণ একেবারে যে ওনাকে দেখতে চায় এরকম ভাবে বলে। তা এইটি বলে, আর সেও ফ্যানদের খুব চায়। কিন্তু ফ্যানদের চাওয়া একরকম, যে ফ্যানদের কে না চাইবে, যে কারো যদি অনেক ফ্যান হয় তাহলে সে কে না চাইবে যে হ্যাঁ অনেক ফ্যান, অনেক ফলোয়ার সব আছে, আরে বাবা তাই এই একটা শো করলে সবাই অনলাইন হয়ে যাচ্ছে, এরকম ফ্যান ফলোয়িং সেটা চাইতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে একটু বেশি দুদিক দিয়ে। একটা হচ্ছে যে তিনি তাদের যেরকমভাবে ভালো চান, এখানে ফ্যানদের সম্পর্কে যিনি কিনা যার ফ্যান তিনি অত খবর রাখেন কিনা সন্দেহ। হয়তো অনেক ফ্যান আছে সেটা পছন্দ করছেন, যে অনেক অ্যাডমায়ারার অনেক ফলোয়ার আছে, কিন্তু তাদের সম্পর্কে কি খবর রাখেন, নাও হতে পারে। দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট, কিন্তু খবর রাখেন না হয়তো। শ্রীরামকৃষ্ণ খবর রাখেন তাদের বাইরের জগৎ, তাদের মনোজগৎ, এবং তাদের বিরাটভাবে মঙ্গল চান। ফলে তার যে ভক্তি ভক্ত নিয়ে থাকা, এই ভক্ত নিয়ে থাকা মানে নিজের হেলথ রিস্ক করা। স্বামী বিবেকানন্দ বিদেশে বক্তৃতার সময় বলেছেন যে ঠাকুর এক একদিন দিনে 20-21 ঘন্টা পর্যন্ত কথা বলতেন, তাহলে 3 ঘন্টা মাত্র। শ্রীশ্রীমা তো বলছেন যে তার রাত্রে ঘুম ছিল না, তাহলে ওই টয়লেটে গেছেন, চান করেছেন, শুয়েছেন ওইটুকুনি সময়ের মধ্যেই। এরা তো নিদ্রাজয়ী। তো বাকি সময়টা ঈশ্বরীয়ভাবে আছেন আর ভক্তদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শরীরের ওপর দিয়ে তো যায়, ভক্তদের ওরকম সব করেছেন, তারপরে তারা ভক্তরা স্পর্শ করেছেন, তাতে ঠাকুরের কষ্ট হয়েছে, তো সেই সব ঘটনা আছে। সুতরাং শারীরিক যে বিকার সেটা যে কোনখান দিয়ে কিভাবে এসেছে তো বলা যায় না। তো ফলে আর আমরাও দেখেছি কথামৃতের মধ্যে একাধিকবার, যারা আগে পড়েছেন তাদের অনেকেই হয়তো জানেন, যে দুপুর বেলায় বিশ্রাম করবেন সেও হয়নি। ভক্তরা এসে গেছেন, ঠাকুর উঠে বসেছেন, কেউ কেউ বলেছেন আপনি এখন বিশ্রাম করবেন, আমরা যাই। ঠাকুর বলছেন না তা কিছু নয় বলে অবিরত অমীয় প্রসঙ্গ করতে আরম্ভ করেছেন। শরীরের ওপর তার তো চাপ পড়ে। তাহলে এনার যে ফ্যান ফলোয়িং, ভক্তদের নিয়ে যে থাকা, সেটা নিজের শরীরকে বাজি রেখে করা, শরীরের ওপর দিয়ে চাপ গেছে, এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে এই ভক্তদের নিয়ে কিরকম, ওই যে বললেন সুরেন্দ্রবাবু রয়েছেন, তিনি চাতালের নিচে দাঁড়িয়ে আছেন, ঠাকুর সস্নেহে বলিতেছেন তুমি উপরে এসো না, এমনটা বেশ হবে। তার মানে একই লেভেলে তাকে টানছেন তো সুরেন্দ্রবাবুকে। সুরেন্দ্রবাবু একজন, কি করবেন, সাংসারিক চাপেই হোক যেভাবেই হোক, আগেকার সংস্কার, খুব মদ্যপান করতেন প্রচণ্ড একেবারে। তো সেই তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, অন্যরা দুজন নিয়ে গিয়েছিল বন্ধুরা, সাংসারিক বিপর্যয়ের সময় নিজের জীবনে একটা খুব সংকটপূর্ণ অবস্থা যাচ্ছিল, তখন নিমরাজি হয়ে গিয়েছিলেন। সেই তিনি কিরকম পরিবর্তিত হয়ে গেছেন। কিন্তু ওই জীবনটা তো একটা ঘটনা। তা সেই তাকে ঠাকুর বলছেন যে ওপরে উঠে এসো, এখানে পা মিলে বসতে পারবে, এই সবগুলো বলছেন। সুতরাং তিনি যখন বলেন যে ভক্তি ভক্ত নিয়ে থাকা, ওই ভক্ত নিয়ে থাকার মধ্যে ভক্তের জন্য নিজের শরীরকে পর্যন্ত দিয়ে দেওয়া, সেটি যেমন থাকছে তার সঙ্গেও থাকছে, দুটোই একই রকমভাবে মনোযোগ আকর্ষণ করে। যে ভক্তকেও অ্যাট পার তিনি আহ্বান জানাচ্ছেন যে এইখানে উঠে এসো। এমন নয় যে দাঁড়িয়ে আছো কেন, নিচে একটা আসন টাসন নিয়ে বসো না, বা মেঝেতে একটা কিছু পেতে নিয়ে বসো না, দাঁড়িয়ে আছো, সেরকম নয়, এইখানে উঠে এসো, কিরম বেশ পা মেলে বসা হবে। বলছেন এমনটা বেশ হবে, মানে পা মেলে, সেটা মাস্টারমশাই ইঙ্গিত করছেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভক্তি ভক্ত নিয়ে থাকা। সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন কি হে বিলাতে যাবে নাকি। এইসব মজা হচ্ছে। ভবনাথ বাবুকে এরকম সুরেন্দ্রবাবু বলেছেন। সুরেন্দ্রবাবু বয়সে বড়। ভবনাথ চট্টোপাধ্যায় নরেন্দ্রনাথ এর, শ্রীযুক্ত নরেন্দ্রনাথের বন্ধু ছিলেন, স্বামীজির বন্ধু। তা সুরেন্দ্রবাবু এরকম বলেছেন তো যে কি হে বিলাতে যাবে নাকি। তখন ঠাকুর ভবনাথ বাবুর যেন একটা পক্ষ নিয়ে নিচ্ছেন, তার ডিফেন্সে বলছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন। কি সুন্দর। তা ওই বললেন যে বলছে বিলাতে যাবে নাকি, এরকম বলেছেন যে কি হে বিলাতে যাবে নাকি। ঠাকুর বলছেন আমাদের বিলাত ঈশ্বরের কাছে। এই কি সুন্দর বৈঠকখানার ভঙ্গিতে কথাবার্তা হচ্ছে, কিন্তু তার মধ্যে
সত্যকে নিয়ে কি অসাধারণ পরিবেশন, সত্যের পরিবেশন থাকছে, যে আমাদের বিলাত ঈশ্বরের কাছে, মানে সেখানে যাওয়া নেই, যত কিছু আনন্দ করা, যত কিছু সেজে গুজে বসা, মনের দিক থেকে, মনের দিক থেকে খুব সাজবো, খুব সাজবো, বিলেত যাব, ঈশ্বরের কাছে যাব। এই শ্রীরামকৃষ্ণ বলছেন, কথায় কথায় কথামৃত ঝরছে। শ্রীরামকৃষ্ণ: আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। ওই কাপড় নিয়ে ভবনাথবাবু জামা পরেছেন তখনকার দিনে, ওইটা একটু যে মনে হচ্ছে বাবা বেশ স্টাইল করেছে। তো তো ওই প্রসঙ্গটা এসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। এইসব কথা হচ্ছে। তাহলে জামা, বিলেত যাওয়া, কাপড় ফেলে দেওয়া, এই আমরা লক্ষ্য করছি, কিন্তু করতে 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 প্রসঙ্গ অচিরেই কোথায় চলে যাবে সেটিও দেখব। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বলছে, ওহে তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম, আমি একদিন দেখলাম। সুরেন্দ্রবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন সুরেন্দ্র, আপিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি, মা তুমি কত বাঁধাই বেঁধেছ। ওই ঠাকুর যেরকম ভাবে কথা বলছেন এরাও সেটাতে অংশগ্রহণ করছেন। এইবার যখন সুরেন্দ্রবাবু এটি বলেছেন তখন কি হলো? শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, অষ্টপাশ দিয়ে বন্ধন, অষ্টপাশ দিয়ে বন্ধন, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এই সব। ঠাকুর গান গাহিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা, এই গান গাইলেন। তারপর আবার গান গাইছেন, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ঘুড়ি আশা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি, বলে শ্রীরামকৃষ্ণ সেগুলি আবার ব্যাখ্যা করছেন। এইটি আমরা বলছিলাম যে তিনি ব্যাখ্যা করছেন, বলছেন মায়া দড়ি কিনা মাঘ ছেলে, বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, বিষয় কামিনী কাঞ্চন, বলে এইসব ব্যাখ্যায় চলে এলেন। তাহলে যিনি কিনা ওইরকম মজার মতো একটা জায়গায় ছিলেন, সুরেন্দ্রবাবুকে বলেছেন যে উঠে এসে বসো, তারপরে বলেছেন যে আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম, এইসব কথা যিনি বলেছেন, তিনি প্রসঙ্গটিকে কীরকম ভাবে নিয়ে চলে এলেন এই জায়গাতে। তিনি এই জায়গাতে প্রসঙ্গটিকে কীরকম ভাবে নিয়ে এলেন, নিয়ে এসে তিনি দেখাচ্ছেন এবং বলছেন যে অষ্টপাশ দিয়ে বন্ধন, এবং সেই অষ্টপাশের স্বরূপ কীরকম সেটা বলছেন, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এই সব, এইগুলিকে বলছেন। অষ্টপাশের মধ্যে এগুলি তো রয়েছে, তো সেইগুলির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তা বললেন যে লজ্জা, ঘৃণা, ভয়, তারপরে কি জাতি, জাতি সম্পর্কে অহংকার, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা। এই যে সংকোচ, তাহলে লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, এগুলি তো হলো। আবার সংকোচ, এই সংকোচও মানুষকে এগোতে দেয় না, যে করব কি করব না, বলবো কি বলবো না, এই যে জায়গা সংকোচ, এটা ভয় লাগে, মানে চিন্তা লাগছে যে কি করবো কি করবো না, দ্বিধান্বিত। ঠাকুরের মন্দিরে সবাই গেছে, আর গেলেই একটা কপালে লাল সিঁদুর কেউ পরিয়ে দিচ্ছেন, যেই যাচ্ছে একজন বলছে, এই রে আমারও কপালে লাল সিঁদুর পরাবে, যাবো কি যাবো না, এই যাওয়াই হলো না। সে কিরকম লজ্জায় টজ্জায় বাইরে দাঁড়িয়ে রইল। এ তো মহা মুশকিলের কথা। ছোটোখাটো ব্যাপারে, আরও বড় বড় ব্যাপারে সংকোচ, হেজিটেশন, এগোবো কি এগোবো না, সেই যে সংকোচ, সেটা মানুষের একটা বাধা। গোপনের ইচ্ছা, এইসব যে মুহূর্তে গোপনের ইচ্ছা হচ্ছে তখনই বুঝতে হবে যে সেখানে কোথায় যেন একটা অসুবিধা আছে। ঠাকুর বলছেন, নারীগুলি তো প্রতীকী, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শ্রীরামকৃষ্ণ যে দিগম্বর হয়ে মাঝে মাঝে বেরিয়েছেন, সেটা প্রতীকী, যে ওই যে একটা গোপনীয়তা, এটাও ঈশ্বরের পথে এগোনোর দিকে একটা বাধা। কেন বাধা? বাধা এই জন্যে যে ওইখানটাই হচ্ছে যেন মনটা আটকে থাকছে, যে গোপনীয়তার দিকে আটকে থাকছে। তা তাই বলে কি মানুষের লজ্জা, আব্রু এটা থাকবে না? থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঈশ্বরের কাছে, এইবার ঈশ্বরের কাছে সে আর কোনো লজ্জা করবে না। তার মনের যত রকমের অসুবিধে আছে, যত রকমের সীমাবদ্ধতা আছে, যত রকমের অসম্পূর্ণতা আছে, সেগুলো পরিষ্কার করে সে বলবে। এমন বলা হচ্ছে না যে তোমাকে কনফেস করতেই হবে, কিন্তু ঈশ্বরের কাছে যেন সেই লজ্জাটা না থাকে। সরাসরি তার কাছে দাঁড়ানো, যে
এই ভেতরের মধ্যে এইগুলো আছে, এই অসুবিধেগুলো আছে, এই যে তার কাছে দাঁড়ানো, এটাই মানে হচ্ছে যে কোনো আব্রু সেখানে না দেওয়া, ঢেকে না রাখা। পারবে তো? পারতেই হবে, যে তার কাছে সবটা বলা, তার কাছে আবরণ না রাখা। আবরণ রাখা মানে লোকে বলবে যে তুমি নিজেই ঠকে যাবে। তার কাছে এইগুলি বলা, আর তারপরে নিশ্চয়ই প্রার্থনা যে এগুলো যাতে ঠিক হয়ে যায়। এই যেটা তারই প্রতীক হচ্ছে যে ওই পোশাক আশাকের ব্যাপারে গোপনীয়তা। পোশাক আশাকের ব্যাপারে গোপনীয়তা, হাসতে হাসতে ভাবতে গেলে যে গোপনীয়তা আচ্ছা মানুষের সঙ্গে হলো, কিন্তু ঈশ্বরের সঙ্গে তো সেটাও হয় না, তিনি সর্বত্রই রয়েছেন। তাহলে তিনি আমাদের বাহির এবং অন্তর সবই জানেন, তাঁরই হাতে আমরা, তাঁরই সৃষ্ট। সুতরাং বাইরে ভেতরে কোনো রকমের গোপনীয়তার কোনো প্রসঙ্গই নেই। এবার অন্তরের দিকের গোপনীয়তাতে ফেরত এলে হচ্ছে যে ওইটা একটা ভয়ঙ্কর রকমের ব্যাপার। যত গোপন তার মানেই হচ্ছে কিছু না কিছু গোলমাল আছে সেখানে, অন্তরের দিক থেকে যদি দেখা যায়। এই তোমায় বললাম এটা আর কাউকে বলো না, ওই যে গোপনীয়তা, ওর সঙ্গে কোথাও না কোথাও আসক্তি হয়ে সে জড়িয়ে টড়িয়ে এক এককার কাণ্ড। যার এটা হয়ে রয়েছে তার ওই ঈশ্বরের পথে এগোনোর দিকে এটা একটা গেট, এই একটা গ্রন্থি, এই গেটটা খুলতে হবে। এই যে গোপন যত কেউ করতে আরম্ভ করবে তার মানে ওখানে ওইটাতে অসুবিধে রয়েছে, এবং সেই মানুষের মনোযোগটা ওই দিকে চলে গেছে, ওই দিকটাতে কিছুটা আটকা পড়ে আছে, গেরো হয়ে রয়েছে। তাই যিনি ঈশ্বরের পথে এগোবেন, আর যিনি মাঝামাঝি আছেন তার ক্ষেত্রে আর কে জোর করছে আলাদা করে, কিন্তু হ্যাঁ, ঈশ্বরের দিকে এগোতে গেলে লজ্জা, মান, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এই সবগুলোকে ছাড়তে হবে। 2021-এ দাঁড়িয়ে মানুষ জানে যে ওরে বাবা, গোপনের ইচ্ছা একটা সাংঘাতিক রূপ ধারণ করেছে প্রাইভেসি। এই প্রাইভেসি যেভাবেই আমরা বলি না কেন, এই তো একটা সাংঘাতিক ব্যাপার। লোকে বলছে এই অ্যাপের মধ্যে প্রাইভেসি নেই। তাহলে কতটা প্রাইভেট রে বাবা, সেটা আরেকটা দিক দেখবার আছে, যে তোমার কনভারসেশন, তোমার যা কিছু আপলোড ডাউনলোড সে অন্য লোকে জেনে নিলে খুব মুশকিল বুঝি। আচ্ছা, তো একটু আধটু হতে পারে, কিন্তু লোকে প্রাইভেসির ব্যাপারে সাংঘাতিক একেবারে, যে পাশে একটা মশা ঘুরলেও ভাবে যে এই রে প্রাইভেসি আবার চুরি হয়ে গেল না তো। এইটা আধুনিক সভ্যতার মধ্যে এরকম একটা প্রাইভেসি কিছুটা অসভ্যভাবে এসে উপস্থিত হচ্ছে। যত প্রাইভেসি তত ব্যক্তি জটিল হয়ে যাচ্ছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছেন যে এইগুলি হচ্ছে অষ্টপাশ, অষ্টপাশ দিয়ে বন্ধন। তো আমাদের সব বলা হয়েছে, যুগুপ্সা ইত্যাদি ইত্যাদি নানান রকম, শ্রীরামকৃষ্ণ তার মতো করে এগুলিকে নিয়ে আসছেন এবং এগুলিকে বন্ধন বলছেন। ওদেরকে শেখাচ্ছেন। যে সুরেনবাবু বলেন যে অফিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি, মা তুমি কত বাঁধাই বেঁধেছ, ওইখান থেকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। সুরেনবাবুর মুখে যেটি উচ্চারিত হলো সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে নিয়ে এলেন এবং বললেন যে এইগুলো সব বন্ধন। ঠাকুর গান গাইতেছেন, এবার গান গাইতে আরম্ভ করেছেন। 25শে মে 1884, পঞ্চবটির তলায় একটার সময়। আচ্ছা, একটার সময় তো বেশ একটু রোদ্দুর হওয়ার কথা, যে সূর্য প্রায় মাথার উপর, সেটা হতেই পারে, কিন্তু পঞ্চবটির ওই জায়গাটা তো, ওখানটা খুব ছায়া থাকে। তো সেইখানেই এরা রয়েছেন। তাহলে গরমকাল এবং ছায়া, আর গঙ্গার হাওয়া দিচ্ছে, চমৎকার পরিবেশ অনুমান করা যায়, খুবই সঙ্গত কারণে অনুমান করতে ইচ্ছে করে। আর সেইখানে ঠাকুর আবার গান ধরছেন। আমরা বলছিলাম পঞ্চবটির ছায়া, গঙ্গার হাওয়া এবং তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গীত, এই সব মিলে যে অনবদ্য পরিবেশ, কথামৃত সেটিকে আমাদের কাছে এনে উপস্থিত করে দিচ্ছে। শ্রীরাম ঠাকুর গান গাহিতেছেন, আমি ওই খেদে খেদ করি শ্যামা। গানের মধ্যে আছে, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। যে মা তুমি রয়েছো, তাও দেখো এইরকম ভাবে জাগা ঘরে চুরি হয়ে যাচ্ছে কেন? ওই আর কি, ওই অষ্টপাশের কথাই নানান রকম ভাবে বলা আছে, যশ অপযশ, সুরস কুরস, নানান রকম প্রসঙ্গ এরকম করা আছে। তো শ্রীরামকৃষ্ণ সেই গান গাইছেন যে অষ্টপাশ জনিত যে ব্যথা, সেটা মায়ের কাছে নিবেদন করা হচ্ছে গানে। তারপর গান, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ঘুড়ি আশা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি। আশা বায়ু, সেই বায়ুর ভরসায় ঘুড়ি উঠছে, ঘুড়ি মানে জীব। বাঁধা তাহে মায়া দড়ি, মায়া দড়ি দিয়ে ওকে বেঁধে রাখা আছে, আর ঘুড়ি উঠছে এই আশার বায়ুতে নির্ভর করে, আশা বায়ুর ওপর। আরও গানের মধ্যে যে চরণ, যে পংক্তি আছে,
সেইগুলির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন মায়া দড়ি, ওই যে বাঁধা তাহে মায়া দড়ি, বললেন মায়া দড়ি কিনা মাঘ ছেলে। তারপর গানের পংক্তি, বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। ওই যে দড়ি বেশ মাঞ্জা দিতে হয়, তা সে মাঞ্জা দিলে আরে বাবা খড়খড়ে হয়ে যায়, সেটা বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। তাহলে মায়া দড়ি, তার সঙ্গে আবার বিষয়, তাহলে মায়া। উনি বললেন মাঘ ছেলে, অন্যত্র বলেছেন কামিনী কাঞ্চন, এখানেও বলছেন বিষয় কামিনী কাঞ্চন। তাহলে ওই যে মায়া মাঘ দড়ি, মায়া দড়ি কিনা মাঘ ছেলে বলেছেন, আর এখানে বিষয় বলে বললেন কামিনী কাঞ্চন। তাহলে এইটি দিয়ে মেজেছ, মানে এটা দিয়ে ওই মাঞ্জা দিয়েছ, বিষয়ে মেজেছ মাঞ্জা। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে ওই মাঘ ছেলে, আর তার সঙ্গে রয়েছে যে পয়সা কড়িও আছে বেশ, তাহলে এদের প্রতি আকর্ষণ, সেটাই মায়া দড়ি। আবার সে দড়িও খড়খড়ে হয়ে উঠেছে একেবারে, কেননা পয়সা কড়ির ব্যাপার স্যাপার এর মধ্যে ঢুকে গেছে, পয়সা কড়ি বেশ চারটি হয়েওছে, এইসব হয়ে টয়ে একেবারে কি হয়েছে না, এইরকম সে শ্যামামা এরকম ঘুড়ি ওড়াচ্ছ, সে ঘুড়ি আশা বায়ুর ওপরে ভরসা করে পথ করে উঠছে। আর তার যে মায়া দড়ি আছে, সেই মায়া দড়িতে আবার তুমি মাঞ্জা দিয়েছ খুব, ওই সব কাঞ্চন ইত্যাদি সব বিষয়ের বস্তু দিয়ে। গান, ভবে আশা খেলতে পাশা বড় আশা করেছিলাম, আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম, পবার 18-16 যুগে যুগে এলাম ভালো, শেষে কচে 12 পেয়ে মাগো পঞ্জা ছক্কায় বদ্ধ হলাম। তখন যে খেলা হতো সেই তারই সব টার্ম, 6-2-8 6-4-10 কেউ নয় মা আমার বশ, খেলাতে না পেলাম যশ এবার বাজি ভোর হইল। শ্রীরামকৃষ্ণ নিজেই ব্যাখ্যা করছেন। পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত, পঞ্চভূতের কথা বলছেন। এই যে আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম, বলছেন পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত, পঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। আমরা খেলার প্রসঙ্গটা পুরোপুরি, এই খেলাটি খুব বেশি এখন পাওয়া যায় না, মানে এটাকে সন্ধান করেও পাওয়া যায়নি তো, কিন্তু খেলার প্রসঙ্গ ধরে ধরে আমাদের বুঝতে খুব সুবিধে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বোঝাচ্ছেন এবং কি বলছেন। পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত প্রথমে বলেছেন, তারপর বলছেন পঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। 6-3-9 ফাঁকি দিব, 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া, 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া, এইগুলির কথা রয়েছে। তাহলে 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া, আর 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া। এবার এই 3 গুণের অতীত শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন, বলছেন সত্য রজ তম, সত্য রজ তম এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর, তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাছ পর্যন্ত যেতে পারে না। এটি শ্রীরামকৃষ্ণ গল্পের আকারে অন্যত্র বলেছেন যে একটা লোক বনের মধ্যে, তাকে 3টে চোর বা ডাকাত মিলে এসে কি করলো, যে তারা এসে তাকে বেঁধে ফেললো আষ্টেপৃষ্ঠে। তারপর একজন বললে যে কেটে ফেলি, আরেকজন বললে যে না কেটে ফেলে কি হবে, বেঁধে রাখা যাক একে। স্যার সমস্ত সব কিছু কেটে নিয়েছে। তো এরকম করে তারা চলে গেল। তারপর একজন চলে এলো ওদের মধ্যে, সে এসে সব বন্ধন খুলে দিল, দিয়ে এই ব্যক্তিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে রাস্তায় তুলে দিয়ে গিয়ে বলে এই দেখো রাস্তা, এখান দিয়ে বরাবর চলে যাও, তুমি বাড়ি পৌঁছে যাবে। তখন সেই ব্যক্তি বলছে তুমি এসো, বলে না আমার ওখানে যাওয়ার জো নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বলেছিল মেরে ফেলতে হবে একে, সে হচ্ছে ওইটা তমগুণ। যে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখে গেল সে রজগুণ, যে বন্ধন খুলে দিল সে সত্যগুণ, কিন্তু সেও পরম তত্ত্বে নিয়ে যেতে পারে না। কেন? সেই পরম তত্ত্ব ত্রিগুণাতীত। এখানে বলছেন তিনি, এই 25শে মে 1884 আমরা শুনছি, সত্য রজতম এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, ওই একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে রয়েছে। তুমি যতক্ষণ না এই 3 গুণের অতীত হচ্ছ ততক্ষণ কিন্তু মুশকিল আছে। সত্য থাকলে রজকে ডাকতে পারে মানে ওই যে
সত্যগুণ আছে, সেখান থেকে রজগুণের দিকে আহ্বান যেতে পারে, যে সত্যগুণ ঈশ্বরের প্রতি খুব মন, আবার মানুষের প্রতি দয়া আছে। এবার মানুষের প্রতি দয়া, কেউ বললে যে আপনাকে আমি এই টাকা দান করলাম, এইখানে খুব ইচ্ছে যে মানুষের জন্য একটা কিছু হয়, তিনি বললেন যে আরে এর মধ্যে তো একটা ভালো প্রবণতা রয়েছে, তাহলে এটা চলো একটা কিছু করা যাক। এই করতে গিয়ে দেখা গেল একে ধরো ওকে ধরো, ওখান থেকে অনুমতি আনো বলে একটা বিরাট কর্মকাণ্ড শুরু হয়ে গেল, এবং যিনি সত্যগুণ নিয়েছিলেন তার মধ্যে রজগুণ ঢুকে ঢুকে সব কীরকম করে দিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানে খুব সতর্ক না থাকলে এটা যে কোনো সময় হতে পারে, তা শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য থাকলে রজকে ডাকতে পারি, রজ থাকলে তমকে ডাকতে পারি। তমকে ডাকতে পারে মানে ওই তো বোঝাই যায় যে রজগুণে যখন ওইসব হচ্ছে, তখন হয়তো দেখা গেল একটা লোক খুব বিরোধিতা করছে ওই কাজের, তখন এ বললে যে মহা মুশকিল তো, অমুককে দিয়ে ওকে একদিন ধরতো, ধরতে বললো, সে গিয়ে তাকে হয়তো মেরেই দিল, যা। তাহলে মেরে দিলে যিনি এটা করেছেন তিনি তো দায়ী হয়ে গেলেন, তিনি হয়তো চাননি কিন্তু তিনি দায়ী হয়ে গেলেন, যে ওই কাজের বিস্তারে যে বাধা দিচ্ছে তাকে বাচ্চা মতো একদিন বকে দিয়ে আসিস তো, তা দিল দুঘা পিটিয়ে। রজগুণ থেকে তমগুণের দিকে প্রসঙ্গ গড়িয়ে যেতেই পারে। তো এই বললেন যে রজ থাকলে তমকে ডাকতে পারে, 3 গুণই চোর, তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, সত্যগুণে বন্ধন খোলে বটে, কিন্তু ঈশ্বরের কাজ পর্যন্ত যেতে পারে না। বিজয় সহাস্যে, সত্য চোর কিনা, বিজয় কৃষ্ণ গোস্বামী মশাই বলছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। বিজয়বাবু যেটি বলেছেন সেটি এমনি হিউমারাসলি বলেছেন ঠিক, কিন্তু শ্রীরামকৃষ্ণ আবার সত্যগুণের মহিমার কথায় আনছেন, সত্যগুণের প্রয়োজনীয়তার কথায়, গুরুত্বের প্রসঙ্গে আনছেন। বলছেন ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, সত্যগুণের প্রসঙ্গে বলছেন ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। ভবনাথ, বাহ কি চমৎকার কথা, শুনে খুব আনন্দ হয়েছে। শ্রীরামকৃষ্ণ, হাঁ এ খুব উঁচু কথা, ভক্তেরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন। আমরাও এই জায়গাটিতে আজকে থামব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর 440 পৃষ্ঠায়, রয়েছি 25শে মে 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল আবার আমরা মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর দেখলাম ওই যে বললেন যে ভবনাথবাবুর কি আনন্দ, বাহ কি চমৎকার কথা, আমাদেরও আনন্দ হচ্ছে যে ওই দুপুর বেলায় পঞ্চবটির ওখানে, পঞ্চবটি তলায় বটগাছের চাতালে ওখানে বসে শ্রীরামকৃষ্ণ কীরকমভাবে হাসতে 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 মজা করতে করতে প্রসঙ্গকে এই জায়গাতে নিয়ে চলে আসছেন, যেখানে ভবনাথবাবু একবারে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দ ব্যক্ত করছেন এইরকম ভাষায় যে বাহ কি চমৎকার কথা। আর ওই যে শুরু হয়েছিল কীরকমভাবে, ওই যে আমরা বলছিলাম যে একেবারে আনন্দের পরিবেশে, আনন্দ পরিবেশ এখনও রয়েছে, কিন্তু ওটা যেন একটা মজা ঠাট্টা ইয়ার্কি এরকমভাবে একটা ভঙ্গি, সেইখান থেকে কি ঘনীভূত ঈশ্বরানন্দে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। আর ওই শুরুতে যেটি ছিল কীরকম হলো যে ওই সুরেন্দ্রবাবু বসে আছেন, সুরেন্দ্রবাবু চাতালের নিচে দাঁড়াইয়ে আছেন, সুরেন্দ্রবাবু চাতালের নিচে দাঁড়াইয়ে আছেন, ঠাকুর সস্নেহে বলিতেছেন তুমি উপরে এসো না, তুমি উপরে এসো না, তুমি উপরে এসো না, এমনটা বেশ হবে, পা মেলে বেশ বসতে পারবে, মানে বেশ আরাম করে বসতে পারবে। এই দৃশ্য আমাদের খুব ভালো লাগছে। শেষ করবার আগে আমরা সেটিকে আবারও স্মরণ করছি যে শ্রীরামকৃষ্ণ অবতার, তিনি অবতীর্ণ হয়েছেন, জগতে নেমে এসেছেন, তাঁর স্বধাম থেকে তিনি এই জগতে নেমে এসেছেন। আবার দেখছি তিনি কিরকম ওপরেও ডাকেন, সুরেন্দ্রবাবুকে বলছেন এইরকম একেবারে ভালোবাসার সঙ্গে আপনজনটি হয়ে যে তুমি উপরে এসো না। এই অবতার শুধু যে নামেন তাই নয়, নামেন বললে অনেক সময় মনে হয় কি যে এই জীব এরা কত নিচে, আর উনি ওই ওপর থেকে নেমে এসছেন, হ্যাঁ অবতার তো, এরকম অবতরণ করেন, কিন্তু ইনি শুধু অবতরণ করে চলে যাবেন সেই জন্য নয়, ইনি আবার অন্যদেরকেও টেনে নিয়ে যান, টেনে তোলেন এবং বলছেন ওর পাশে বসতে। সুরেন্দ্রবাবুকে বলছেন তুমি উপরে এসো না। এই যে উপরে এসো না, এই আহ্বান অসাধারণ। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এরা যখন আবির্ভূত হয়েছেন তাদের সময়ও নিশ্চয়ই এই আহ্বান ছিল কোনো না কোনোভাবে, আমরা কি করে বলবো, কিন্তু যিনি রাম, যিনি কৃষ্ণ, এই যুগে রামকৃষ্ণ, সেই তিনি আমরা দেখতে পাচ্ছি। এটি ভাবতে ভাবতেই আজকের অনুষ্ঠান শেষ করছি, যে তিনি শুধু যে অবতীর্ণ হয়েছেন, আমরা যে কিছুটা অসহায়ের মতো, কিছুটা
অনেক নিচের অস্তিত্বের মতো তাকিয়ে থাকছি, সেরকম নয়। আমরা তো সেরকমভাবে থাকছি, তাকিয়ে আমরা তার বন্দনা করছি, এগুলি যেমন সত্য, তেমনি ভাবার মধ্যে বিশেষত্ব আছে, আনন্দ আছে, যে যিনি অবতরণ করেছেন তিনি আবার ওই মানুষের মনে ধর্মবুদ্ধি দিচ্ছেন, আধ্যাত্মিকতার বোধ আনবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, সহধর্মিণীকে বলছেন যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। নরেন্দ্রনাথকে লিখে দিচ্ছেন, নরেন শিক্ষে দিবে যখন ঘর ঘুরে বাহিরে হাঁক দিবে, সেই শ্রীরামকৃষ্ণ আমাদের ভাবতে ভালো লাগছে যে তিনি নিজের সমস্ত সত্তা দিয়ে ওইটি করছেন। নিজের সহধর্মিণীকে যেটি করতে দিয়েছেন, নরেন্দ্রনাথকে করতে দিয়েছেন, ত্যাগী সন্তানদের করতে দিয়েছেন, সেগুলোর উৎসটি কি? উৎসটি হচ্ছে তিনি জীবকে পরম মমতায়, প্রেমে, ভালোবেসে তার প্রতি এই সাদর সম্ভাষণ করছেন যে তুমি উপরে এসো না। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।